বান্দা যখন পৃথিবীতে কোনো কারো কষ্টে অত্যাচারে জুলুমে কান্না করতে থাকে বুক ফেটে, তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দাকে এভাবে কে কান্না করালো? একটু বুঝার চেষ্টা করেন। কোনো বান্দাকে যখন পৃথিবীতে কেউ কাঁদায় তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দাকে কে কাঁদালো, সেইভাবে কান্না করছে কেন? তখন ফেরেশতারা বিস্তারিত বলে, আল্লাহ তার বাপ নাই তো, এতিম, মাথার উপর থেকে বাবার ছায়া যাওয়ার পরে তার বাপ চাচা যারা সবাই তাকে অত্যাচার করছে। রব বলে যে আমার বান্দার কেউ নাই সেজন্য তাকে জ্বালাচ্ছে। ফেরেশতা তোরা সাক্ষী থাকিস, আজকে থেকে এই বান্দার সাথে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি। রব বলে যে বান্দা আমি আছি তোর সাথে, আমি আছি তোর সাথে, আমি আছি তোর সাথে। তোর ডাক বাবা শুনবে না, ভাই শুনবে না, তোর পক্ষে কেউ কথা বলবে না, আমি আল্লাহ কথা বলবো, আমি আল্লাহ কথা বলবো, আমি আল্লাহ কথা বলবো। এদিকে বান্দার চোখের পানি পড়ে মজলুমের অন্তর থেকে আবের হয়, সেটা আল্লাহর দরবারে পৌঁছে যায়, দোয়া কবুল হয়ে যায়। সেজন্য সৌভাগ্যবান মজলুম, কারণ জালিমের সাথে আল্লাহ, বলেন না জালিমের সাথে আল্লাহ, মজলুমের সাথে আল্লাহ। সেজন্য আমি বলি, কেউ যদি জ্বালায় জ্বালাইতে দেন, কেউ যদি গুতায় গুতাইতে দেন, কেউ যদি বদনাম করে দেন না একটু করতে, কেউ যদি নামাতে চায় একটু সময় দেন না নামাতে। কারণ বান্দা যাকে নামায় ওই বান্দার ধৈর্য যদি আল্লাহর পছন্দ হয়, আল্লাহ তখন তাকে তোলে। এবার নামাচ্ছে কে? বান্দা বলে নামাচ্ছে কে, তুলছে কে? এবার আপনার পক্ষে তো আল্লাহর সাপোর্ট চলে আসছে, আপনারা নামাইব কে? আওয়াজ দিয়ে বলেন। একটা কথা মনে রাখবেন, আমাদের আল্লাহর ভান্ডারে কমতি নাই, দিতেও তিনি কিপটামি করে না। দোষ আমাদের, আমরা চাইতেও জানি না, দিতেও জানি না। আপনার রবকে রহমান, আপনার রব হচ্ছে আল্লাহ যিনি রহমান, আপনার নবীকে রাহমাতুল্লিল আলামিন। তা আপনার রব রহমান, আপনার রবের মতো রব কারো নাই। আপনার নবী রাহমাতুল্লিল আলামিন, আপনার নবীর মতো জাহানে কোনো নবী নাই। আপনার আমার এই রব এবং নবী থাকার পরেও যদি না হয়, এবার কোন দোষ কার? আমার দোষ আমি স্বীকার করছি, আপনার আপনি কোন ভাই দোষ কার? একটু জোরে কোন দোষ কার? এবার আমাদেরটা বাদ দিয়ে এখন দোষ আমার, দোষ কার? আমি কমু আমার, আপনারটা আপনি কবেন দোষ কার? আমার। দোষ কার? দোষ কার? নিজের দোষে নিজে করতে পড়ে আছি, নিজের ভাই নিজে বাপ নিছে, আমি যে চালাক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। এবার আল্লাহ থেকে নেয় কেমনে জানার দরকার। আল্লাহ পাক বলে যে দেওয়াটা আমার সুন্নত, তোরা দেওয়া শুরু কর। শুনি নাই আমি? আল্লাহ পাক বলে দোষ গোপন করা আমার সুন্নত, মানুষের দোষ জেনে গোপন করা শুরু কর। আল্লাহ পাক বলে যে মানুষ গর্ত থেকে তোলা আমার সুন্নত, তুইও গর্ত থেকে তোলা শুরু কর। কোরআনে সেই দৃশ্যটাকে এইভাবে বলেছেন, সিবগাতাল্লাহ, আল্লাহ বলে খাওয়ানো আমার সুন্নত, আমার বান্দা যে অন্যকে খাওয়াবে আমি আল্লাহ তার রিজিকে বরকত দান করব। সুবহানাল্লাহ। দোষ গোপন করা আমি সাত্তারের সুন্নত, আমার বান্দাদের ভিতরে যে অন্য বন্ধু ভাইয়ের দোষ জানার পরও সমাজে তাকে লাঞ্ছিত না করার জন্য দোষগুলাকে গোপন করে রাখবে, আমি আল্লাহ সেই বান্দার দুনিয়াতেও দোষ গোপন করে রাখবো, হাসরের পাপ রাশিও আমি আল্লাহ গোপন করে তার ইজ্জতের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার কে কে চান নিজের গুনাহ গোপন থাকুক? আমরা চাই কি চাই না? শর্ত হচ্ছে একটা, অন্যটা গোপন রাখেন। সব শুনতেছেন, আল্লাহ পাক বলে যে আমি তো নিজে জানি, কিন্তু আমি তো বলি নাই, আমি তো নিজে দেখছি কিন্তু কাউকে তো জানতে দিই নাই। তুই জানার পর কইলিকা আল্লাহ ওই ফ্যাটের মধ্যে গুডুর গুডুর করে। আমাদের একটা অভ্যাস আছে না, কি ফ্যাটের মধ্যে কথা কি হয় না, হজম। আল্লাহ আমার ফেটে গুডুর গুডুর করে। রব করে যে ঠিক আছে, শর্ত যেহেতু তুমি ভাঙছো, আমার আর কিছু করার নাই, তুমি দোষ পড়লেছ, তোমার দোষও বের হবে। আল্লাহ কি বলেন, আমার দোষ বের হবে? তাহলে তো আমার বউয়ের লগে আমার ব্রেকআপ। বুঝে নেন না রে ভাই, বুঝে নেন না। আওয়াজ দিয়ে বলেন, স্বামীর দোষ রাশি যদি বউরা জানতো, বউদের দোষ রাশি যদি স্বামী জানতো, কোন সংসার টিকার সম্ভাবনা আছে?
আল্লাহ পাক বলে সব জেনে আমি গোপন করে রাখছি। সুবহানাল্লাহ কয় না?